সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে টেন্স। এই টেন্সের উপরে আমি আজকে প্রথম ক্লাস নিব। আপনারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আসলে আমরা জীবনে অনেকবার টেন্স পড়েছি, কিন্তু তারপরেও আমাদের ভিতরে কনফিউশন রয়ে গেছে। এই জন্যই আমরা ইংলিশে ভালো পারফরমেন্স দিতে পারি না। তো আমি আশা রাখবো আজকে আমার এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনার টেন্স সম্পর্কে একটু একটু করে ধারণা জন্মাতে শুরু করবে। কারণ আজকে তো আমি টেন্স শেষ করতে পারবো না। যদি আজকে আমি টেন্স পুরোটাই শেষ করতে যাই, অনেকে এটা ক্যাচ করতে পারবে না, আবার ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আজকে টেন্সের প্রাথমিক ধারণা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিষয়ে বিশদ আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আমরা অনেকেই জানি, কম বেশি সকলেই জানি যে টেন্স 12টার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে 3টা, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আসলে টেন্সটা কি? টেন্স মানে হচ্ছে সময়। এই টেন্স কথাটার অর্থ হচ্ছে সময় বা কাল। আচ্ছা, এই সময় বা কাল এটা কার সময় সেটা আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা কার সময়। এটা আসলে নির্দেশ করে কাজ সংগঠিত হওয়ার সময়। কি নির্দেশ করে? কাজকে, যে কাজটা কখন সংগঠিত হচ্ছে, কাজকে নির্দেশ করে। একটা কাজ কোন সময়ে সংগঠিত হবে সেটাকেই নির্দেশ করে টেন্স। তো 3টা সময়ে একটা কাজ সংগঠিত হতে পারে, একটা প্রেজেন্টে, একটা ফিউচারে, একটা পাস্টে। পাস্ট মানে গত হয়েছে, প্রেজেন্ট মানে বর্তমান, আর ফিউচার মানে ভবিষ্যতে হবে। এই 3ভাবেই একটা কাজ নির্দেশ করা যেতে পারে। এখন আমরা অনেক সময় এই টেন্স কথাটাই বুঝি না। আসলে টেন্স বলতে আমরা কোন সময়টাকে নির্দেশ করব? আসলে ভাব যে সময়ে কাজটা করবে, এই ভাবটা যে সময়ে কাজটা করবে সেই সময়টাই মূলত হচ্ছে টেন্স। সুতরাং আমরা একটা সেন্টেন্সের ভাব দেখেই বুঝবো যে আসলে সেন্টেন্সটা পাস্ট টেন্সের নাকি ফিউচার টেন্সের নাকি প্রেজেন্ট টেন্সের। সেটা বোঝার উপায় কি? আমরা ভাবটাকে দেখব। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে প্রেজেন্ট, ফিউচার, পাস্ট 3 প্রকারের যে প্রধানত টেন্স পাচ্ছি আমরা। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, অনুরূপভাবে পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এই কথাটার অর্থ হচ্ছে যে প্রেজেন্ট টেন্সটা আপনার ভাগ করে নিয়েছে যে 4টা সময়ে সে প্রেজেন্টে কাজটা করবে। কি কি এরকম যদি আমরা একটু দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলটা কি হবে? প্রেজেন্ট সিম্পল মানে আপনারা যদি বোর্ডে লক্ষ্য করেন দেখবেন যে প্রেজেন্ট সিম্পল, আর একটা আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট সিম্পল বা ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার সিম্পল বা ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এদিকে যদি লক্ষ্য দেই, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে মোটে 12 প্রকারের টেন্স। এখন একটা কাজ আমরা কিভাবে 4 ভাগে সংগঠিত করতে পারি? 4টি নির্দিষ্ট সময়ে সংগঠিত হবে। আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যদি বলি আই ওয়াক, এই কথাটার অর্থ হচ্ছে কিন্তু যে আমি করি, আমি কাজ করি, আমি কাজ করি। আচ্ছা, এটা কিন্তু কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স? এই যে আমি কাজ করি, এটা কিন্তু সাধারণ একটা কাজ। এই আমি কাজ করি কথাটার দ্বারা বোঝাচ্ছে যে আমি কাজটা এমন হতে পারে প্রায়শই করি, নিয়মিত করি, রেগুলারলি করি, বা রেয়ারলি করি, মাঝে মাঝে করি, সামটাইমস মাঝে মাঝে। এরকম একটা আপনাকে নির্দেশনা দিচ্ছে যে আমি কাজটা করি। তো এটার ইংলিশটা কি হচ্ছে? আই ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে যদি আপনি পাস্ট ইনডিফিনিটে দেখেন বা পাস্ট সিম্পলে দেখেন, তাহলে কি হচ্ছে? এখানে হয়ে যাবে আই ওয়ার্কড,
আমি কাজটি করেছিলাম, এই যে এখানে যে এই ভার্বটা, ভার্বের সাথে দেখেন ইডি যোগ হয়েছে, তার মানে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভার্বের, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো একই সেন্টেন্স আমি করি, এখানে হলো আই ওয়ার্ক, আর যদি আমি বলি যে আমি করেছিলাম, এখানে হয়ে গেল আই ওয়ার্কড। তফাৎটা কোথায়? তফাৎটা ভার্বে, এই যে ওয়ার্ক, আমি করি, কাজটি করি, বর্তমান, প্রেজেন্ট বর্তমান মানে প্রেজেন্ট সিম্পল। আর এখানে কি আমি করেছিলাম, আই ওয়ার্কড, এটা হয়ে গেল পাস্ট সিম্পল। ঠিক অনুরূপভাবে যদি আমি দেখি, এই সেন্টেন্সটা দিয়েই আমি বোঝাতে চেষ্টা করব। অনুরূপভাবে যদি আমি এটাকে ফিউচার সিম্পল কল্পনা করি, তাহলে কি হবে? আমি ফিউচার মানেই ভবিষ্যৎ, আমি কাজটি করব, আই উইল ওয়ার্ক, আই উইল ওয়ার্ক। এখানে ফিউচার টেন্সের সাহায্যকারী ক্রিয়া উইল চলে আসলো, আই উইল ওয়ার্ক। আবার ওই টেন্সটাকে যদি আমি, ওই একই সেন্টেন্স আমি দেখলাম প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। এখন আমি যদি এই একই সেন্টেন্স কন্টিনিউয়াসে কল্পনা করি বা কন্টিনিউয়াসে ভাবি, তাহলে কি হবে? আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কন্টিনিউয়াস কথাটা দ্বারা আমরা কি বুঝি। কন্টিনিউয়াস কথাটা অর্থ হচ্ছে যে কোনো কিছু চলমান, এর অর্থ হচ্ছে কোনো কিছু চলছে বা ঘটতেছে, এরকম কিছু। কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস কথাটার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে কন্টিনিউ করা মানে কি, মানে কাজটা চলমান করা। তো যখনই আমরা দেখবো কন্টিনিউয়াস, তখনই বুঝবো সেটা চলমান। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াস মানে চলমান। আর একটা জিনিস আপনারা এক কথায় মনে রাখবেন যে যা কন্টিনিউয়াস আসবে সব মেইন ভার্বের শেষে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম হবে। এই সিম্পল কথাটা মনে রাখবেন যে যত প্রকারের কন্টিনিউয়াস পাবেন, সাহায্যকারী ভাব তো থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, তাহলে আপনারা যেখানেই দেখবেন কন্টিনিউয়াস আছে, অবশ্যই সেখানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হবে। আপনার এটা কোথায় আসতে পারে? কারেকশনে আসতে পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন যে কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সাথে আইএনজি, এবং এটা টেন্স অনুপাতে পরে সাহায্যকারী ভাব বসবে সামনে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যদি একটা সেন্টেন্স, এই আই ওয়ার্ক সেন্টেন্সকে আমরা এতক্ষণ দেখলাম প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। এখন আমরা যদি এটাকে কন্টিনিউয়াস ফর্মে লক্ষ্য করি, তাহলে ঘটনাটা কি হবে? কন্টিনিউয়াস ফর্মে হলে দেখেন এখানে আই অ্যাম ওয়ার্কিং, মানে আমি কাজটি করিতেছি, আই অ্যাম ওয়ার্কিং। তাহলে কি হলো? কাজটা কিন্তু চলছে, কাজটা আমি শেষ করিনি, করিতেছি, আই অ্যাম ওয়ার্কিং, আমার কাজটা চলছে, এজন্য এটা হবে কি কন্টিনিউয়াস। এখানে কিন্তু আমি লিখছিলাম যে আমি কাজ করি, আই ওয়ার্ক। এখানে তফাৎটা কোথায়? আমি কাজটি করিতেছি বা আমি করিতেছি। তাহলে এখানে কাজটা কন্টিনিউয়াস, এখনো শেষ হয় নাই, চলছে। তাহলে এখানে গঠনটা কি হচ্ছে? আই অ্যাম ওয়ার্কিং, আমি করিতেছি, আমি কাজটি করিতেছি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি যদি লক্ষ্য করেন পাস্ট কন্টিনিউয়াস, এই সেন্টেন্সটাই আবার কি হবে? পাস্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতে কোনো কাজ কিছু সময় ধরে হচ্ছিল বা চলছিল। তাহলে আমি করিতেছিলাম, তাহলে এখানে প্রেজেন্টে আসলো অ্যাম, পাস্টে হয়ে যাবে ওয়াজ, আই ওয়াজ ওয়ার্কিং, আমি করিতেছিলাম। আবার একই সেন্টেন্স যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসে কল্পনা করি বা দেখি, তাহলে কি দাঁড়ায়? আই উইল বি ওয়ার্কিং, আমি কাজটি করিতে থাকব, ভবিষ্যতে আমি কাজটি করিতে থাকব, আই উইল বি ওয়ার্কিং। তাহলে আপনারা লক্ষ্য করেন কন্টিনিউয়াস কথাটা আমি যেটা বলছিলাম সংক্ষেপে, যে প্রতিটার সাথে মেইন ভার্ব প্লাস আইএনজি যোগ আছে। আপনারা লক্ষ্য করেন এখানেও ওয়ার্কের সাথে ওয়ার্কিং, এখানেও ওয়ার্কিং, এই জায়গায় ওয়ার্কিং। চেঞ্জ হয়েছে কোথায়? চেঞ্জ হয়েছে আপনার টেন্স অনুপাতে। এখানে বসছে অ্যাম, এখানে ওয়াজ, এখানে উইল বি। কিন্তু আপনার যে মেইন ভার্ব ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক, প্রতিটার সাথে এখানে আইএনজিটা করে যোগ করা হয়েছে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আছে। ঠিক আছে, আপনারা মেইন ভার্বের সাথে আইএনজি অবশ্যই যোগ করতে হবে।
এটাই হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে মোটামুটি একটা ধারণা চলে আসলো যে কন্টিনিউয়াস মানে আইএনজি, সেটা কার সাথে? অবশ্যই মেইন ভার্বের সাথে। আর সাহায্যকারী ভার্ব আপনার টেন্স অনুপাতে নির্ধারণ হবে। আচ্ছা, একই সেন্টেন্স যদি আমরা পরবর্তীতে দেখি প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আমরা একটা কথা জানি যে পারফেক্ট মানেই হচ্ছে, পারফেক্ট মানে কি? যদি বলি যে হি ইজ এ পারফেক্ট ম্যান, মানে কি? সে একজন নিখুঁত লোক। নিখুঁত আপনি কখন বুঝবেন? যখন একটা কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে এবং কাজটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, তখনই আপনি তাকে নিখুঁত বলতে পারেন। তার মানে মোটামুটি একটা ধারণা করা যায় যে পারফেক্ট কথাটা দ্বারা হচ্ছে যে কাজটা অলরেডি হয়েছে। ঠিক আছে, এখন এই কাজটাই আমরা দেখব যে কোন সময়ে হচ্ছে বা কোন সময়ে হয়েছে। তাহলে এখানে দেখেন, ওই আই ওয়ার্ক দিয়ে যদি আমি করি, প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ ওয়ার্কড। এখানে হ্যাভটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর ওয়ার্কটা হচ্ছে মেইন ভার্ব, তার সাথে ইডি যোগ করা হয়েছে। যেহেতু পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে এটা, আমি যখন পরবর্তীতে আলাদা আলাদা করে টেন্স আলোচনা করব তখন এগুলা আপনাদের গঠন কোথায় কি হয় এগুলো আমি অবশ্যই বলবো। আজকে প্রাথমিক ধারণাটা নেন, তার পরবর্তীতে আমরা এই একই সেন্টেন্সকে কোথায় দেখব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লক্ষ্য করেন, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস কথাটা চলে আসছে, তার মানে অবশ্যই ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আছে। দেখেন, এটা কি? সাহায্যকারী ভাব। তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল কি? আই হ্যাভ বিন ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ওয়ার্কিং। আচ্ছা, আমরা যদি পরবর্তীতে লক্ষ্য করি পাস্ট পারফেক্ট, এখানেও ঘটনা সেম, পারফেক্ট আছে, শুধু তফাৎটা হচ্ছে এই যে পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। এখানেও যদি আমি ওই একই সেন্টেন্স দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে কি আই হ্যাড ওয়ার্ক, এখানে ওয়ার্কের সাথে ইডি যোগ আছে আর হ্যাড হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অনুরূপভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনারা লক্ষ্য করেন মনোযোগ দিয়ে, আমি বলছিলাম যে সব কন্টিনিউয়াসে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, অবশ্যই আছে। দেখেন, ওয়ার্কিং, আই হ্যাড বিন ওয়ার্কিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাড বিন ওয়ার্কিং, সাহায্যকারী ক্রিয়া, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ। আচ্ছা, আর একটু আমরা লক্ষ্য করব ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে এই যে পারফেক্টের যে ঘটনা, আপনার যদি কন্টিনিউয়াসে হয় মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, আর পারফেক্টে হলে ভার্বের সাথে ইডি যোগ হচ্ছে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতেছে। সব ক্ষেত্রে যে ইডি যোগ হবে তা কিন্তু না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 যেটাকে সংক্ষেপে আমরা বলি। তো লক্ষ্য করেন এখানে ফিউচার পারফেক্ট হচ্ছে আই উইল হ্যাভ ওয়ার্কড, আই উইল হ্যাভ ওয়ার্কড। ঠিক ওই সেন্টেন্সে যদি আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বসাই তাহলে কি হবে? আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং, আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং। এই যে মেইন ভার্ব প্লাস আইএনজি যোগ, এই যে উইল হ্যাভ বিন ওয়ার্কিং, সাহায্যকারী ক্রিয়া। তাহলে আমরা একটা সেন্স দ্বারা বা একটা সেন্টেন্স দ্বারা দেখলাম যে কিভাবে টেন্স অনুপাতে বা সময় অনুপাতে চেঞ্জ হচ্ছে। কি কি চেঞ্জ হচ্ছে? মেইন ভার্বটা কিন্তু ঠিক থাকতেছে, এই যে ওয়ার্ক ভার্বটা নিয়ে আমরা কাজ করতেছি, ওয়ার্ক, কিন্তু ভার্বটার সাথে কখনো ইডি যোগ হচ্ছে, কখনো আইএনজি যোগ হচ্ছে, কখনো ইডি যোগ হচ্ছে, কখনো আইএনজি যোগ হচ্ছে, আবার কখনো ওয়ার্কেই থাকতেছে। এই যেমন আই ওয়ার্ক, এখানে ওয়ার্কেই আছে। এটার হওয়ার পিছনে দায়ী কে? টেন্স, আপনার সময়, কোন সময়ে কাজটা সংঘটিত হচ্ছে সেই অনুপাতে আপনার ভার্বের ফর্মটা পরিবর্তিত হচ্ছে। ওয়ার্ক, ওয়ার্কিং, ওয়ার্কড, এভাবেই বসতেছে। তো আমরা মোটামুটি একটা বেসিক ধারণা পেয়ে গেলাম যে আসলে এই যে 12টা টেন্সের যে ঘটনা কিভাবে ঘটে। আমরা একটা সেন্টেন্স এই জাস্ট ওয়ার্ক দ্বারা, আই ওয়ার্ক দ্বারা আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা পরবর্তীতে আলোচনা করতেছি আজকে প্রেজেন্ট সিম্পল নিয়ে। পরবর্তীতে আমরা কি নিয়ে আলোচনা করতেছি? প্রেজেন্ট সিম্পল নিয়ে। তাহলে আমরা বেসিক ধারণা পেয়ে গেলাম। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর। আপনারা সাথেই থাকুন, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন।